দুবাইয়ের ২৭১৭ ফুট উচ্চতার বুর্জ খলিফা, যা তৈরিতে লেগেছিল মাত্র ৬ বছর। কিন্তু এখন যে ভবনটি দেখছেন, এটি তৈরিতে সময় লেগেছে প্রায় ২ দশক। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতেই পারে, এত সময় কেন লাগলো? কারণ একটাই, এই ভবনের প্রতিষ্ঠাতা কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেননি। একাই নিজের হাতে ধীরে ধীরে তিলে তিলে গড়ে তুলেছেন এই অবিশ্বাস্য স্থাপত্য। এজন্য রজনীকান্ত সেনের বাবুই পাখি কবিতার ছন্দ, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, এর মতোই নিখুঁত হাতের কষ্টার্জিত শিল্পকর্ম, যেখানে ভবনটির প্রতিটি ইঞ্চিতে তার ভালোবাসা আর শ্রমের ছাপ সুস্পষ্ট। জাপানের রাজধানীর এই ব্যস্ত রাস্তায় যে কারো হঠাৎ চোখ আটকে যাবে এই অদ্ভুত ভবন আরিমাস্টন টাওয়ারে। এটি যেন কোনো জাপানি অ্যানিমেশনের দুনিয়া থেকে উঠে এসে বাস্তবের মাটিতে জায়গা করে নিয়েছে। পুরনো কংক্রিট আর কারুকার্যে ভরা ভবনটির আকর্ষণীয় নকশা যেন কার্টুন দুনিয়ার কোনো জীবন্ত চিত্র। তবে ভবনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এটি নির্মাতা তেনসুকু আরিমা নিজ হাতে তৈরি করেছেন। প্রায় ২ দশক ধরে তিনি ধীরে ধীরে ভবনের প্রতিটি অংশ গড়ে তুলেছেন। তিনি কোনো বড় নির্মাণ সংস্থা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেননি। প্রতিটি দেয়াল, জানালা এবং কারুকাজ তার নিজের হাতে গড়া। নির্মাতা মনে করেন, ধীরে ধীরে কাজ করার মধ্যে এক ধরনের সৌন্দর্য রয়েছে। তার মধ্যে দ্রুতগতির এই যুগে ধীর লয়ে নির্মাণ শৈলী শুধু গুণগত মান বাড়ায় না, বরং সৃষ্টিশীলতার প্রতিটি স্তরকে সম্মান জানায়। ৪ তলা ভবনের প্রতিটি তলাতেই রয়েছে আলাদা আলাদা নকশা। এটি যেন এক শিল্পকর্ম, যেখানে প্রতিটি অংশে তার ভালোবাসা আর শ্রমের ছাপ। নির্মাতা জানান, এই ভবনটি শুধু একটি স্থাপত্য নয়, বরং তার জীবনভর সাধনার প্রতিফলন। তার মতে, একটি ভবন তৈরি করার জন্য শুধু সময় নয়, বরং ধৈর্য, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস প্রয়োজন। আরিমাস্টন টাওয়ার কেবল টোকিও নয়, বরং সারা বিশ্বের জন্যই একটি বার্তা, যা হয়তো শেখায় স্বপ্ন যদি সত্যি করতে হয়, তাহলে ধৈর্য আর ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। অর্পিতা জাহান, RTV।